বন্ধুরা ইস্ট ডিম মাইক্রোওভেন ছাড়াই খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই নরম স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটি তৈরি করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর একদিন এভাবে তৈরি করলে এরপর দোকান থেকে চড়া দামে আর কিনতে ইচ্ছে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি রুটিগুলো তৈরি করার জন্য প্রথমে দেখুন এখানে আমি ছোট ছোট কয়েকটা স্টিলের বাটি নিয়েছি। এই স্টিলের বাটিগুলোর ভিতরে আমি মিষ্টি পাউরুটিগুলো তৈরি করব। দেখুন প্রথমে একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, কারণ যখন রুটিগুলো রেডি হয়ে যাবে এখান থেকে বার করে নিতে কিন্তু খুবই সুবিধা হবে, একটা রুটিও কিন্তু ভেঙে যাবে না। দেখুন আমি এভাবে প্রত্যেকটা বাটিতে একটু ভালো করে তেল এভাবে ব্রাশ করে দেবো। ব্রাশ না থাকলে আপনারা কিন্তু হাত দিয়ে মাখিয়ে দেবেন, কোনো রকমের অসুবিধে নেই। দেখুন প্রথমে বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু কোনো আরও বড় ধরনের বাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছোট ছোট বাটিতে গ্যাসের চুলাতেই কিন্তু তৈরি করে দেখাবো। দেখবেন কত সুন্দর আর সহজভাবে একদম দোকানের মতন কিন্তু পাউরুটি তৈরি হয়ে যাবে। দেখুন বাটিগুলো সব রেডি হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখছি। এখন আমি দেখুন এখানে নিয়েছি একটা বোল, তার ভেতরে আমি হাফ কাপ এখানে হালকা গরম জল নিয়েছি। সমস্ত জলটা আমি দিলাম না, আমি তারও অর্ধেক পরিমাণে এখানে হালকা গরম জল দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচ চিনি দিলাম, পরে এখানে আমি আরও 1 চামচ চিনি দিয়েছি। টোটাল আমি এখানে 4 চামচ চিনি ইউজ করেছি, যেহেতু মিষ্টি পাউরুটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, এতে কিন্তু রুটিগুলো ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে গরম জলটা দিলাম, যেহেতু আমি গোটা চিনি ইউজ করছি সেই জন্য এখানে গরম জলটা দিলাম। হালকা গরম জল হলে চিনিগুলো তাড়াতাড়ি একটু গলে যাবে, নাহলে কিন্তু চিনিটা গলতে অনেকটাই সময় লেগে যেত। চাইলে কিন্তু আপনারা গুঁড়ো চিনি দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েও করা যেতে পারে, বা ঠান্ডা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কারণে এখানে হালকা গরম জলটা ইউজ করলাম। দেখুন এরপর খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন 1 চামচ বাটার আমি একটু মেল্ট করে নিয়েছি, সেটা আমি দেখুন এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু ঘি এখানে 1 চামচ দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন, তবে আমি বলবো যেহেতু মিষ্টি পাউরুটি একটু বাটার দিয়ে করলে বেশি টেস্টি তৈরি হবে, আমি সেই কারণে এখানে একটু বাটার ইউজ করলাম। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। এরপর ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা হাতের কাছে থাকলে একটু দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটু বেশি পাউরুটিগুলো সুন্দর তৈরি হবে। আর একান্ত যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিয়েও করতে পারেন, তবে আমি বলবো যদি হাতের কাছে থাকে একটু দিলে পরে বেশি ভালো হয়। দেখুন টক দই দেওয়ার পরও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি পাউরুটিগুলো তৈরি করব, আর ময়দার পাউরুটি কিন্তু সবথেকে বেশি খেতে টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এরপর আমি আরও হাফ কাপের থেকে একটু কম এখানে ময়দা দিয়ে দিলাম। এটাও দেখুন আমি চেলে নিচ্ছি, আর অবশ্যই চেলে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর এরপর দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে পাউরুটির এই মিশ্রণটা একটু গাঢ় করে তৈরি করতে হবে, কোনো রকমই যেন এটা পাতলা না হয়, গাঢ় করে আমি রেডি করছি। আর খুব গাঢ় মনে হলে এখানে সামান্য অল্প একটু আমি জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জলের পরিবর্তে এখানে লিকুইড দুধ দিতে পারেন। আমি এখানে জল দিয়ে তৈরি করছি। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো বড় ধরনের দলা না থাকে। দেখুন আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনো রকমের বড় ধরনের দলা এখানে নেই। এভাবেই মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আরও উপকরণ মেশাতে বাকি রয়েছে, সেটা আমি পরে মেশাবো। তার আগে আমি প্রেশার কুকারটা রেডি করিনি। আমি আজকে প্রেশার কুকারে তৈরি করব রুটিগুলো, এতে কিন্তু একদম 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর ভেতরে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে ঢাকনার এই গার্ডার আর সেটিটা অবশ্যই কিন্তু খুলে নিতে হবে। এরপর দেখুন আমি চাপা দিয়ে বসিয়ে দিলাম গরম করতে। এটা 5 থেকে 7 মিনিট গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে, হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এরপর দেখুন ব্যাটারটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। আর ওপর থেকে আমি অ্যাক্টিভ করার জন্য দেখুন 1 চামচ নর্মাল জল দিয়ে দিলাম। আর এরপরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে।
এরপর দেখুন আমি আলতো হাতে মিশিয়ে নেব। এরপর কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু জোরে জোরে ব্যাটারটা ঘোরানো যাবে না, এরকম আলতো হাতে আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে, তবেই কিন্তু রুটিটা ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন এভাবে একদিক থেকে আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমি ঠিক এরকমই ঘনত্বে রেডি করলাম। এরকম করে নেওয়ার পর এখানে আরও 1 চামচ মতো আমি একটু জল এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বড্ডই গাঢ় লাগছে, দেখুন আমি আরও 1 চামচ জল এখানটা দিয়ে দিলাম। এখন কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক ঘনত্বের রয়েছে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এরপর দেখুন সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু এলাচের দানাও দিতে পারেন, এলাচ গুঁড়ো একটু থেতো করে দিয়ে দিতে পারেন, কারণ মিষ্টি পাউরুটির মধ্যে কিন্তু এলাচ দানা দেওয়া থাকে, এলাচের গুঁড়ো আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করলাম, আপনারা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা কিছু দিতে পারেন যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এরপর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে যে ছোট ছোট বাটিগুলোকে আমি রেডি করে রেখেছিলাম তেল দিয়ে, দেখুন আমি এখন বাটিগুলোর ভেতরে দেখুন ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক পরিমাণে ব্যাটার আমি দেবো, কারণ পাউরুটিগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু পুরো বাটি ভর্তি হয়ে ফুলে উঠবে, সেই জন্য এভাবে অর্ধেক পরিমাণেই দিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিচ্ছি। আর আমি যতটা মিশ্রণ রেডি করেছিলাম দেখুন 5টা এখান থেকে রুটি তৈরি হচ্ছে। এভাবে রেডি করে নেওয়ার পর একটু দেখুন হাতে করে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা থাকে বেরিয়ে যায়। আর এরপরে যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে তার জন্য আমি ওপর থেকে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো একটা করে আমি মোরব্বা এখানে দেখুন বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন প্রেশার কুকারটা 5-7 মিনিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখন দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর একে একে বাটিগুলো আমি এখন প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দিচ্ছি। আর একটু সাবধানে বসাতে হবে, যাতে দেখুন আমি একটু সাঁড়াশি দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ ভেতরটা কিন্তু প্রচণ্ডই গরম, একটু সাবধানে বসিয়ে দিতে হবে। দেখুন আমি একে একে বাটিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারের ভেতরে 4টে বাটি দেওয়া যাবে, আমি 4টে এখানে দিয়ে দিচ্ছি আর একটা আমি আলাদাভাবে করে নেব। এভাবে বাটিগুলো বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি ভালো করে আটকে দেবো ঢাকনাটা আর মাত্র 10 মিনিট বেক করে নেব একদম লো ফ্লেমে। দেখুন 4টে বাটি আমি বসিয়ে দিলাম, এরপর ঢাকনাটা আটকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি লোয়েতে করে দেবো, দিয়ে এটা 10 মিনিট বেক করে নেবো, তাহলেই কিন্তু রুটি একদম রেডি হয়ে যাবে। এটা যদি আপনারা কড়াইতে বা অন্য কোনো পাত্রে করেন তাহলে কিন্তু আরও সময় বেশি লাগবে, 25 থেকে 30 মিনিট সময় লাগবে এখানে। আর প্রেশার কুকারে তৈরি করলে কিন্তু 10 মিনিটেই হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন রুটিগুলো কত দুর্দান্ত সুন্দর কালারও তৈরি হয়েছে আর দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম বাটি পুরো ভর্তি হয়ে উপচে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা হয়ে গেছে আর দেখুন শেপটাও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে আর কালারটাও সুন্দর এসেছে। আমি দেখুন একে একে বার করে নিলাম আর রুটি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রেশার কুকার থেকে বার করে নেবেন, নাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। আর দেখুন ওপর থেকে আমি একটু বাটার এভাবে দেখুন চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি, এতে যেমন কি গাটা খুব সুন্দর গ্লেজি দেখতে লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, ভীষণ একটা সুন্দর টেস্টি হবে। এভাবে দেখুন প্রত্যেকটা রুটির ভেতরে আমি একটু বাটার এভাবে লাগিয়ে দিচ্ছি, খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। এরপরে আমি এগুলোকে ঠান্ডা করে নেব আর গরম অবস্থাতে কিন্তু বাটারটা এভাবে একটু মাখিয়ে দেবেন আর এরপরে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে রুটিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা যে নরম তুলতুলে দেখে বুঝতেই পারলেন। আর এরপর চামচের উল্টো সাইডটি দেখুন আমি এটা একটু আলগা করে নিলাম আর দেখুন কত ইজিলি এখান থেকে উঠে গেল, যেহেতু তেল মাখানো ছিল। আর দেখুন রুটিটা যে কতটা অসাধারণ দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই নরম আর ভীষণই জালিদার তৈরি হয়েছে। এরপর একটা রুটি আমি
কেটেও দেখাবো, দেখবেন ভেতর থেকে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা যে নরম হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর ঠিক আমি যেভাবে তৈরি করলাম এভাবে আপনারা তৈরি করবেন, আমি আশা করছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে তৈরি করলে বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা জল খাবারে তৈরি করতে পারেন। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয় বাড়ির বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। কোনো রকম মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের চুলায় ছোটো ছোটো স্টিলের বাড়িতে দেখুন কত সুন্দর পাউরুটি তৈরি করা গেল। আর দেখুন ভেতরটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা জালিদার আর স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।